একটা গোলাপ, কিন্তু এর পাপড়িতে রক্তের ছাপ কেন? এই গাছটা শুধু একটা উপহার ছিল না, একটা মেয়ের নাম ছিল মায়া। সে জানতো তার সময় হাতে কম। ডাক্তার বলেছিল 3 মাস সে ভালোবাসতো একটা ছেলেকে, তার নাম অরিত্র। একদিন সে একটা বাজার থেকে হালকা হলুদ কালারের একটা গোলাপ চারা কিনে আনলো। নিজের হাতে টব সাজিয়ে গাছটা দিল অরিত্রকে। যখন ফুল ফুটবে আমার কথা মনে পড়বে। কিন্তু সেই দেওয়ার কিছুদিন পরেই মায়া মারা গেল। অরিত্র কিছু জানতো না। গাছটা রেখেছিল বারান্দায়। যেদিন সে মারা যায় পরের দিন একটা গোলাপ ফুটল। গোলাপের কালারটা ছিল হালকা হলুদ, কিন্তু লাল কালারের কোথাও স্পর্শ ছিল না। কিন্তু সেদিন যেটা ফুটল, হালকা হলুদের মাঝে লাল রক্তের মতো ছোপ ছোপ দাগ। অরিত্র বুঝতে পারল এই গাছ আর এই ফুল শুধু একটা গাছ না, মায়ার শেষ চিঠি। রক্ত দিয়ে লেখা একটা গোলাপ, প্রেম বেদনার বিদায়ের নীরব চিহ্ন। আজও সেই গাছে ফুল ফোটে, আর প্রতিটা ফুলে থাকে একটা গল্প, রক্তে লেখা গল্পে গোলাপের কথা। এই রকম গাছের পেছনে যদি আপনার কোনো গল্প থাকে কমেন্টে লিখে জানান। ভালো লাগলে লাইক দিন, আর একটা সাবস্ক্রাইব করুন গ্রিন লাইন ডায়েরিজকে। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহ দেয়। প্রতিটা পাতা আর প্রতিটা কুঁড়ি যেন ওর নিঃশ্বাস বয়ে নিয়ে আসে। এই গাছটাও ঠিক মায়ার মতো, চুপচাপ, কোমল আর মায়ায় ভরা। তাই যত্ন নিতে হয় মন দিয়ে, রোজ একটু করে রোদ। গোলাপ গাছ রোদ প্রিয়, তাই রোজ একটু করে রোদের প্রয়োজন হয়। আর মাটি শুকনো হলে তখনই জল, না হলে জলের প্রয়োজন নেই। আর ফার্টিলাইজার 15 দিনে একবার করে NPK 19-19-19। আর যদি অর্গানিকের কথা বলি তাহলে 15 দিনে একবার কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট এইসব দেওয়া ভালো, যেন ওর স্মৃতিগুলো বেঁচে থাকে ফুল হয়ে। আর যখন ফুল ফোটে হলুদের ওপর এক ফোঁটা লাল রং, যেন ঠিক রক্ত, ঠিক যেন মায়ার লেখা একটা চিঠি, নীরব অথচ গভীর। রক্তে লেখা গোলাপ, একটা প্রেমের গল্প যা শেষ হয়েও হয় না। গ্রিন লাইন ডায়েরিজে আমরা শুধু গাছের কেয়ারের কথা বলি না, মায়ার মতো নিঃশব্দ ভালোবাসার গল্পও লিখি পাতায় পাতায়। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন।